সোনিয়া গান্ধী হতাশা প্রকাশ করেছিলেন। ব্যক্তি স্বাধীনতা বহাল রাখার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন রাহুল গান্ধী। সমকামিতা প্রশ্নে আন্দোলনকারীদের দাবির সমর্থনে মুখ খুলেছিলেন পি চিদম্বরম, কপিল সিব্বলের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল সমকামিতার রায় নিয়ে খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের সেই রায়দানের পর 2 সপ্তাহ কাটল না, রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল সরকার। 2009 সালে ভারতীয় দণ্ডবিধির 377 নম্বর ধারা নস্যাৎ করে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল, সমকামিতাকে অপরাধ বললে সেটা নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী হবে, সমকামিতা অপরাধ নয়। এরপরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় একাধিক ধর্মীয় ও শিশু সুরক্ষা সংগঠন। 11 ডিসেম্বর হাইকোর্টের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানায়, ভারতীয় দণ্ডবিধির 377 ধারা অনুযায়ী প্রকৃতির নিয়ম বিরুদ্ধ যেকোনো যৌন সম্পর্কই অপরাধ। আইনে আলাদা করে সমকামিতাকে বেআইনি বলা হয়নি, তবে সংজ্ঞা অনুযায়ী সমকামীরা তার আওতায় চলে এসেছেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনসভা চাইলে আইনের বদল করতে পারে, এ ব্যাপারে আদালতের কোনো এখতিয়ার নেই। এই রায়কে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে কেন্দ্র সরকার আবেদনে আগের রায়ের বিপক্ষে 76টি কারণ দেখিয়ে বলা হয়েছে, এই রায় মৌলিক অধিকারের 14, 15 এবং 21 নম্বর ধারার পরিপন্থী। 1860 সালের এই আইনকে মধ্যযুগীয় ও শিখিলে আখ্যাও দেওয়া হয়েছে পিটিশনে। আইনমন্ত্রী কপিল সিব্বল জানিয়েছেন, ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত থাকবে বলে তিনি আশাবাদী। हमने दायर की है, रिव्यू पिटीशन आज भी दायर हो गई है। अपेक्षा रहेगी कि सुप्रीम कोर्ट उस पर रिव्यू पिटीशन की सुनवाई होगी और वो तो अब सुप्रीम कोर्ट के ऊपर निर्भर है, लेकिन हमने अपनी राय सुप्रीम कोर्ट पे सामने रखी है। दिल्ली हाईकोर्टेर रायके सुप्रीम कोर्ट खारिज करार पर देशजुड़े आंदोलने नामे विभिन्न संगठन। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সমকামিতা প্রসঙ্গে ব্যক্তি স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে বিজেপি। তাদের দাবি, এই সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য ও পরম্পরার পরিপন্থী। এবিপি আনন্দ।